নমস্কার সুধী দর্শকবৃন্দ, অতনু পালের ইউটিউব চ্যানেলে ফিট অ্যান্ড ফাইনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে রোগটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কৃমির সংক্রমণ, অর্থাৎ ওয়ার্ম ইনফেকশান। সাধারণত শিশু এবং ছোট বাচ্চা 4 থেকে 10 বছরের বয়সের বাচ্চাদের এই সংক্রমণটা বেশি দেখা যায়, তবে পূর্ণবয়স্কদেরও এই সংক্রমণ দেখা দিতে পারে। যেহেতু এটা একটি জলবাহিত রোগ, অর্থাৎ মাটি, ধূলিকণা বা পুকুর, নদী, নালাতে এই কৃমির যে ডিমগুলো হয়, এই ডিমগুলো ভেসে এসে কোনো তার গায়ের দেওয়ালে যে কাঁটা থাকে সেই কাঁটা দিয়ে কোনো একটা গাছ, পাতা বা ওল, কচু, মান ইত্যাদির গায়েতে দৃঢ়ভাবে লেগে যায়, এবং সেই লেগে থাকা অবস্থায় যদি কেউ সেটাকে খাওয়া দাওয়ার হিসেবে, খাদ্য হিসেবে গ্রহণ করে, সেটাকে ভালো করে না ধুয়ে, তাহলে সহজেই কৃমির সংক্রমণে সে পড়তে পারে। কি কি লক্ষণ দেখলে আমরা বুঝবো যে এটা কৃমির লক্ষণ কি কি আছে? না, পেট ব্যথা হবে, রোগা হয়ে যাওয়া, বমি, পায়খানা, ডায়রিয়া, এবং পায়ুছিদ্র বা জেনিটাল ট্র্যাক্টের যে ছিদ্র আছে সেখানে চুলকানি হবে, ওজন কমে যাওয়া, খিদে কমে যাওয়া, জ্বর আসতে পারে, ঘুমে ব্যাঘাত ঘটা ইত্যাদি লক্ষণ দেখা যায় সাধারণত। এবার এই কৃমির সংক্রমণের আবার অনেকগুলো ভাগ আছে। সেই ভাগ হিসেবে সেগুলোকে আমরা আবার আলাদা করতে পারি। যেমন অ্যাসকারিয়াস দিয়ে যদি রোগটা, অ্যাসকারিয়াস কৃমির সংক্রমণে যদি হয় তাকে অ্যাসকেরিয়েসিস এইভাবে আমরা আলাদা করতে পারি। আর যদি এই রোগটা মস্তিষ্কে চলে যায়, মস্তিষ্কে হলে তখন আমরা তাকে বলি নিউরোসিস্টিকোসার্কোসিস। অর্থাৎ এক্ষেত্রে কী হয় না, স্মৃতিশক্তি লোপ পায়, চোখে কম দেখতে পায় ব্যক্তি, এবং চিন্তাভাবনা তার এলোমেলো হয়ে যায়। প্রতিকার কি করব? না, এই রোগ থেকে বাঁচার জন্য আমাদের জল ফুটিয়ে খেতে হবে। শাকসবজি, ফল, ওল, কচু, মান, অর্থাৎ যেগুলো পুকুরের ধারে থেকে তোলা হয় সেগুলোকে ভালোভাবে ধুয়ে রান্না করে, অনেকক্ষণ ধরে ফুটিয়ে রান্না করে তারপর খেতে হবে। খাবার আগে অবশ্যই সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হবে। আর পায়খানা থেকে বেরোনোর পরও ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে। আর কি না, ঢাকা বা ধুলোযুক্ত বা রাস্তার ধারের খাবার কিছু খাওয়া চলবে না। কিভাবে আমরা বুঝবো যে এটা কৃমির সংক্রমণ হয়েছে? না, রোগাক্রান্ত ব্যক্তির যদি মল বা স্টুল সেখানে যদি পরীক্ষা করি, তাহলে আমরা মাইক্রোস্কোপিক এক্সামিনেশান বা এমই যদি করতে পারি, তাহলে দেখতে পাবো সেখানে কৃমির ডিম লক্ষ্য করা যায়। আর সংক্রমণ হলে আমরা কি করব? সংক্রমণ হলে যত শীঘ্র সম্ভব আমরা ডাক্তারবাবুর কাছে পরামর্শের জন্য যাব, এবং তিনি যে অ্যান্টি প্যারাসাইটিক ড্রাগ যেটা দেবেন সেটা আমরা নিয়ম মতো সেবন করব। 2 থেকে 3 দিনের মধ্যে রোগটা সেরে যায়। এইভাবে আমরা চিকিৎসা করে এই রোগের হাত থেকে বেঁচে উঠতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন। অতনু পালের ফিট অ্যান্ড ফাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।